নমস্কার। অনেকে তৃণমূলকে কটাক্ষ করে বলছেন কেবলমাত্র আপকে সমর্থন করলে কি হবে, আপের হয়ে নির্বাচনী প্রচারেও তো আসতে হবে। তাহলে কি জাতীয় রাজনীতিতে তৃণমূল এখন দু নৌকায় পা দিয়ে চলছে? আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচন, আর এবার দিল্লি বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ ইন্ডি জোট গড়ে ওঠেনি। আপ এককভাবে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে কংগ্রেসও পৃথকভাবে লড়াই করছে এই বিধানসভা নির্বাচনে। আর এই সুযোগটাকেই এবার কাজে লাগাতে চাইছে বিজেপি। এই সুযোগে দিল্লির কুর্সি দখল করতে চাইছে বিজেপি, যার জন্য ইতিমধ্যে প্রচারেও নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির আপ সরকারের সমালোচনা করেছেন। এমন আবহে এবার দিল্লি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপির 5 জন শীর্ষস্থানীয় নেতা দিল্লিতে আসছেন নির্বাচনী প্রচারে। তবে এখানেই শেষ নয়। বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খারাপভাবে সরকার চালাচ্ছে, সেই বিষয়টিও দিল্লি বিধানসভা নির্বাচনী প্রচারে তুলে ধরা হবে বিজেপির তরফে।